দোরগোড়ায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পর্দার আড়ালে এক নীরব বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে নতুন প্রজন্মের নারী ভোটাররা। কেবল পাঠ্য বইয়ের চর্চা নয়, বরং আলোচনা চলছে ভোটের সুষ্ঠু পরিবেশ ও আগামীর বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে। নারী শিক্ষার্থীদের চোখে আগামীর বাংলাদেশ কেমন? ফেব্রুয়ারির হিমেল হাওয়ায় এখন নির্বাচনী উত্তাপ, পোস্টার, ব্যানার আর জনসভার কোলাহলে সরগরম চারপাশ। তবে এই চিরাচরিত রাজনৈতিক ডামাডোলের বাইরেও একদল সচেতন ভোটার এখন হিসাব কষছেন প্রত্যাশা আর প্রাপ্তির। এই উত্তাপের বাইরে নেই গণবিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। গোকসু নির্বাচনে যেমন তারা নির্ধারক ভূমিকা পালন করেছিলেন, তেমনি আসন্ন জাতীয় নির্বাচনেও তারা হতে চান পরিবর্তনের কারিগর। তাদের কাছে ভোট মানে কেবল সিল মারা নয়, বরং ঘুষ দুর্নীতিমুক্ত এক পঙ্কিলতাহীন আগামীর নিশ্চয়তা। শিক্ষার্থীরা বলছেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন মানে কেবল সংখ্যার জয় নয়, বরং এটি সমাজের প্রতিটি স্তরের মানুষের অধিকারের প্রতিফলন। আমরা আসলে বরাবরই দেখি যে যারা আসে তার অনেক কিছু বলে, এটা করব সেটা করব, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। কারণ এই যুগে যে 2025 শেষে 26 পড়ছে, এই যুগে আসার পর আমাদের নারীদের চলাফেরা নিরাপত্তা, সেটা গাড়ি বলেন, ইউনিভার্সিটি বলেন, ক্যাম্পাসের বাইরে যেখানে বলেন, আমাদের নেই বললেই চলে। তো যারাই বলে যে আমাদের ভোট দেন বা আমরা ভোট দিলে আমরা এটা করবো, আপনার নারীদের জন্য এটা ব্যবস্থা করব, সেরকম সুযোগ সুবিধা আসলে হয়ে ওঠে না। আমরা চাই যে আসলে এই কাজগুলো বাস্তবায়ন করা হোক, যাতে আমাদের যাতায়াত পথে সমস্যা না হয়। যেমন আমরা চাই আমাদের যাতায়াত পথে অ্যাটলিস্ট ওই যে বাসের যে ঝামেলাটা, এই হ্যাসেলগুলো আমাদের সাথে না হোক। তো এই পরিস্থিতি যেহেতু আমরা ফেস করে আসছি, এখন আসলে আমরা কাউকে ওইভাবে ট্রাস্ট করতে পারছি না আসলে। আর যেই আমাদের ভোটের মাধ্যমে যে আমাদের শাসক হোক না কেন, আসলে আমরা সবসময় শোষিতই হয়ে আসছি। তো আমরা আসলে শোষিত হতে চাই না। এর আমি একমাত্র বলবো না, এর অন্যতম একটি মাধ্যম হচ্ছে যে নির্ধারণ করা, যে একটা সময়সীমা নির্ধারণ করা, যে এই সময় পর্যন্ত এই ব্যক্তি দেশটা শাসন করতে পারবেন, তারপরে তার এই সময়টা থাকবে না। সবাই বলে যে আমরা নারীদের অধিকারটাকে বড় করে দেখব, নারীদের সব জায়গায় আমরা আগে নিয়ে যাব, কিন্তু আসলে সেটা কেউই করতে পারে না ঠিকভাবে। কর্মক্ষেত্র থেকে রাজপথ, সবখানে নারীর অবাধ বিচরণ নিশ্চিত করতে পারে এমন বলিষ্ঠ নেতৃত্বই এখন সময়ের দাবি। রাজনৈতিক নেতৃত্বের দীর্ঘমেয়াদী পরিকল্পনাই পারে নারীর ক্ষমতায়নকে কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে। দেখুন, আসলে অনেক বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু দিন শেষে না কেন যেন নারীদের অধিকার বা প্রত্যাশা ওই জায়গাগুলো না পূর্ণ হয় না। তো সেই অপূর্ণতার জায়গা থেকে বলতে চাই, প্রথমেই অধিকারগুলো কোথায় কোথায় দেখেন। আমরা তো শুধু কর্মক্ষেত্রের কথা বলি বা রাস্তার কথা বলি, সামগ্রিকভাবে যদি বলি, আমি প্রথমে বুঝি নিরাপত্তা, তারপরে তো আসলে অধিকারের বিষয়গুলো আসে। কর্মক্ষেত্রেই আসলে কতটুকু নিরাপদ আছি, বা রাস্তায় কতটুকু নিরাপদ আছি, বা পুরো বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কতটুকু নিরাপদ আছি, সেটা সবার আগে প্রশ্ন। তো একজন প্রার্থী যিনি আসলে নির্বাচিত হবেন, তো তার তো কিছু ম্যান্ডেট থাকবে, সেটা নিশ্চয়ই সে চিন্তা করবে। তো আমার কাছে মনে হয় তার সবার আগে চিন্তা করা উচিত যে আমরা আসলে প্রত্যেকটা সেক্টরে যেন নারীদের নিরাপত্তা। চ্যানেল 10, সত্যের সন্ধানে আমরা।